হাই, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা পড়ব ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশনের কিছুটা পার্ট আগের দিন পড়েছিলাম, আজকে বাকি পার্টটা। কিরকম? ফ্যাক্টরাইজেশন অফ এক্সপ্রেশন লাইক ax স্কয়ার প্লাস bx প্লাস c, মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারের এই ধরনের স্ট্রাকচারের যে সমস্ত টার্মগুলো আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো আছে, তাদের ফ্যাক্টরাইজেশন আমরা কিভাবে করব। চলো দেখা যাক। এক নম্বর হচ্ছে আমি কিছু এক্সাম্পল নিচ্ছি। ফার্স্ট আমি কিছু এক্সাম্পল নিচ্ছি যেটা তোমরা আগে শিখে এসছো। দেখো, এইগুলোর সঙ্গে তোমরা পরিচিত। x প্লাস 6 ইন্টু x প্লাস 5 বা x প্লাস 6 ইন্টু x মাইনাস 5, এগুলোর সঙ্গে তোমরা পরিচিত। অথবা আর একটা এক্সাম্পল আমরা যদি নিই, x প্লাস 10 ইন্টু x মাইনাস 3, অথবা x মাইনাস 10 ইন্টু x মাইনাস 3, এগুলোর সঙ্গে তোমরা পরিচিত। এই মাল্টিপ্লিকেশন গুলো কেমন করে করতে হয় দেখা যাক। দেখো, এইগুলো করার জন্য আমরা জাস্ট 2-3টে ক্লাস পিছিয়ে যাও। দেখো, এইগুলো শেখানো হয়েছে ওখানে। কেমন করে শেখানো হয়েছে, এই দুটো কেমন করে করা হয়। ফার্স্ট এক্স স্কোয়ার লিখতে হয়, তারপর প্লাস 6 প্লাস 5 এক্স প্লাস 30 লিখতে হয়। তো 30 মানে কি 6 ইন্টু 5, এটা করতে হয়। তাহলে ইকুয়াল টু কি করতে হয়, ইকুয়াল টু কি হবে, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30, তাই তো। নেক্সট কি হবে, এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 5x মাইনাস 6 ইন্টু 5 ইকুয়াল টু কি হবে, এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 5 মানে শুধু x মাইনাস 30। ঠিক আছে, এটাকে ভাঙলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 10 মাইনাস 3x মাইনাস 30, মানে 30 মানে কি 10 ইন্টু 3 ইকুয়াল টু, এটাকে ভাঙলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 30, তাই তো। এটাকে x স্কোয়ার মাইনাস 10 প্লাস 3x প্লাস 10 ইন্টু 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 30। এইগুলোর মধ্যে দিয়ে আমি একটাই জিনিস বোঝাতে চেয়েছি। আমি কি বলতে চাইছি, এতগুলো মাল্টিপ্লিকেশন করার আমার উদ্দেশ্যটা কি। দেখো, আগে তোমাদের এই এক্সপ্রেশনটা দেওয়া থাকতো, তোমাকে এটা নিয়ে আসতে হতো, ক্লিয়ার। এখন তোমাদের এইটা দেওয়া থাকবে, তোমাকে এইটা নিয়ে আসতে হবে। জাস্ট রিভার্স প্রসেস, একদম পুরো আগে যেটা শিখেছো তার রিভার্স প্রসেস আমরা করব। এক্সপ্রেশন লাইক ax স্কয়ার প্লাস bx প্লাস c, দেখো সেম ফরম্যাটই আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c। এবার প্লাস মাইনাসে গন্ডগোল হয়, এদিক ওদিক থাকবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে বেসিক ফিচারটা আমি কি বোঝাতে চাইছি এতগুলো এক্সাম্পলের মধ্যে দিয়ে। দেখো, আমি কি করছি এখানে, দেখো 11টাকে ভেঙে লিখছি 6 প্লাস 5, এখানে 30টাকে ভেঙে লিখছি 6 ইন্টু 5, ক্লিয়ার। এখানে x এর আগে কিছু নেই মানে 1 আছে, এই 1টা ভেঙে লিখছি 6 মাইনাস 5, 30টাকে ভেঙে লিখছি 6 ইন্টু 5। এখানেও তাই, 7টাকে লিখছি 10 মাইনাস 3, 30টাকে লিখছি 10 ইন্টু 3। এখানে 7টাকে লিখছি 10, এটা 13 হবে, এক্সট্রিমলি সরি। 13টাকে আমি লিখছি 10 প্লাস 3, এখানে 30টাকে লিখছি 10 ইন্টু 3। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে এই লাস্ট যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে, সেই টার্মটাকে আমাকে ভাঙতে হবে। কেমন করে ভাঙতে হবে, মাল্টিপ্লিকেশন করে। মানে 30টাকে দেখো কত রকম করে ভাঙা যায়, 30 ইকুয়াল টু 1 ইন্টু 30 লেখা যায়, 2 ইন্টু 15 লেখা যায়, 10 ইন্টু 3 লেখা যায়, আর 5 ইন্টু 6 লেখা যায়, তাই তো। তাহলে এইগুলোর মধ্যে থেকে যেটা মোস্ট কনভেনিয়েন্ট, সেটাকে যেটা দরকার আমার সেটাকে নিতে হবে, এটা নিয়ে আমাকে কাজ করতে হবে।
এখানে দেখো, এখানেও দেখো 30টাকে ভেঙে 10 ইন্টু 3টা দরকার, তাই আমি 10 ইন্টু 3টা নিয়েছি। এখানে 30টাকে ভেঙে 6 ইন্টু 5 আমার দরকার, তাই আমি 6 ইন্টু 5 নিচ্ছি। এবার কোনটা দরকার সেটা আমি কি করে বুঝবো? দেখো আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেখো এখানে যে সাইনটা আছে আমার এখানেও সেই সাইনটাই আছে, এখানে যে সাইনটা আছে এখানেও সেই সাইনটা আছে, এখানে যে সাইনটা আছে এখানেও সেই সাইনটা আছে, এখানে যে সাইনটা আছে এখানেও সেই সাইনটা আছে। কিছু বুঝলে? তাহলে এই দুটো এর মধ্যে এই দুটো নাম্বারের মধ্যে আমাকে সেই পেয়ারটাকেই নিতে হবে যাদের মধ্যে এইটা করলে আমার এই মাঝের নাম্বারটা আসে। তাহলে চলো প্রসিডিওরটা দেখা যাক। লেটস স্টার্ট। সাপোজ আমি এটাকে করব, ঠিক আছে? তো x² মাইনাস 13x প্লাস 30, আমি এটাকে ফ্যাক্টরাইজেশন করতে চাইছি, মানে দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন আকারে আমি লিখতে চাইছি। ক্লিয়ার? তাহলে আমার ফার্স্ট কাজ কি? 30টাকে ভাঙা। দেখো x² যেমন আছে সেরকম লিখবে, এখানে মাইনাস দেবে, দিয়ে দেখো এখানে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা দেবে, এই ব্র্যাকেটের ভিতরে তোমার দুটো নাম্বার হবে, এখানে x লিখবে, এখানে 30টা লিখে দেবে। ক্লিয়ার? নেক্সট তোমার কাজ হচ্ছে 30টাকে ভেঙে কতগুলো পেয়ার হতে পারে, 1 ইন্টু 30 হতে পারে, 2 ইন্টু 15 হতে পারে, 3 ইন্টু 10 হতে পারে, 5 ইন্টু 6 হতে পারে। ক্লিয়ার? তাহলে এইগুলোর মধ্যে থেকে আমি কোন পেয়ারটা নেবো? 1 ইন্টু 30টা নেবো, না 2 ইন্টু 15টা নেবো, না 3 ইন্টু 10 নেবো, না 5 ইন্টু 6 নেবো? বলো কোনটা নেবো? যে দুটোর মধ্যে এখানে যে সাইনটা আছে সেই সাইনটাই এখানে হয়, বললাম একটু আগে দেখালাম। তাহলে যে দুটোর মধ্যে এইটা করলে 13 হবে, আমি সেই পেয়ারটাকেই নেবো, তাই তো? তাহলে কোন দুটোর মধ্যে এটা করলে 13 হয়? 3 ইন্টু 10, তাহলে এখানে 10 আগে বসবে, তারপর 3 বসবে। খেয়াল রাখবে এখানে যেটা বড় সেটা আগে বসবে, তারপরে ছোটটা বসবে। ঠিক আছে? প্লাস থাক বা মাইনাস থাক, কোনো প্লাস থাক বা মাইনাস থাক, দুটোর ক্ষেত্রেই একই হবে। ঠিক আছে? তাহলে এই 30টাকে কি লিখবো? 10 ইন্টু 3। আমার কাজ শেষ। এরপরে করব কি? দেখো x² মাইনাস, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, 10x মাইনাস প্লাস মাইনাস 3x প্লাস 10 ইন্টু 3। এবার এই দুটো থেকে x কমন নিলে কি হবে? x মাইনাস 10, এই দুটো থেকে কি কমন যাবে? মাইনাস 3 কমন যাবে, তাহলে x মাইনাস 10, তাহলে এই দুটো থেকে আবার দেখো x মাইনাস 10 কমন যাবে, x মাইনাস 10 ইন্টু x মাইনাস 3, দিস ইজ ইয়োর অ্যান্সার। তাহলে দেখো আমি এখান থেকে শুরু করে মাল্টিপ্লিকেশন করলে এটা পাবো, আবার এখান থেকে শুরু করে ফ্যাক্টরাইজেশন করলে এটা পাবো, জাস্ট রিভার্স প্রসেস। ঠিক আছে? তাহলে চলো আরেকটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখানো যাক। এটা নিচ্ছি x² প্লাস 7x প্লাস 30 মাইনাস 30। ওকে, 7x মাইনাস 30। তাহলে চলো একই রকম আগে আমরা স্ট্রাকচার করে নিই। x² প্লাস ব্র্যাকেটের মধ্যে বাইরে x মাইনাস 30। এবার এই 30টাকে এখানে লিখতে হবে। তো 30টাকে কেমন করে লেখা যায়? 30 ইকুয়াল টু 1 ইন্টু 30, 30 ইকুয়াল টু 2 ইন্টু 15, 30 ইকুয়াল টু 3 ইন্টু 10, 30 ইকুয়াল টু 5 ইন্টু 6। তাই তো? তাহলে এগুলোর মধ্যে কোনটা নেবো সেটা কেমন করে বুঝবো? না যাদের মধ্যে এখানে যে সাইনটা আছে সেটা এখানে বসবে, তাই তো? তাহলে যাদের মধ্যে এটা করলে এটা হয় আমি সেটাই নেবো। তাহলে কোন দুটোর মধ্যে? দেখো 3 আর 10 সাবট্রাকশন করলেই 7 হয়, তাই তো? তাহলে এখানে 10 মাইনাস 3 হবে। ক্লিয়ার? ইকুয়াল টু 30 ইকুয়াল টু x² প্লাস 10x মাইনাস 3x মাইনাস 30। এখান থেকে ক্যালকুলেশন করবো, এই দুটো থেকে x কমন যাবে, x প্লাস 10, আর এই দুটো থেকে মাইনাস 3 কমন যাবে, x প্লাস 10। তাহলে কি হলো? x প্লাস 10 ইন্টু
এক্স মাইনাস 3। বোঝাতে পারলাম? চলো এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো এই প্রবলেমটা a স্কয়ার প্লাস 13a প্লাস 40, এটাকে আমি কেমন করে করব? দেখো ফার্স্ট আমি a স্কয়ার লিখলাম, তারপর ব্র্যাকেট দিলাম, তারপর a লিখলাম, তারপরে প্লাস 40 লিখলাম। এবার এখানে যে সাইনটা আছে সেই সাইনটাই এখানে হয়, দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমি 40টাকে এখানে ভাঙবো, দেখবো কত রকম করে ভাঙা যায়। কত রকম করে ভাঙা যাবে? 1 into 40, 2 into 20, 3 দিয়ে যাবে না, 4 into 10 প্লাস ইকুয়াল টু 5 into 8, আর যাবে 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, আবার 8 দিয়ে যাবে, এটাই ফিরে আসছে। ঠিক আছে, তাহলে এত রকম করে ভাঙা যায় আমার 40টাকে। এবার দেখবো এই দুটোর মধ্যে কোন দুটোকে এইটা করলে মানে যোগ করলে 13 হয়। তো 14 প্লাস 1 কে অ্যাডিশন করলে কত হয়? 41। এই দুটো করলে কত হবে? 22। এই দুটো করলে কত হবে? 14। এই দুটো করলে কত হবে? 13। তাহলে আমার আছে কত? 13। তাহলে আমাকে কোনটা নিতে হবে? 5 into 8। তাহলে এখানে লিখবো 8, এখানে লিখবো 5, কারণ বড়টা আগে লিখতে হয়। ঠিক আছে, আমার কাজ শেষ। এরপর করব কি? জাস্ট মাল্টিপ্লিকেশন। a স্কয়ার প্লাস 8a প্লাস 5a প্লাস 40, এই দুটোর মধ্যে থেকে a কমন নেব, তাহলে a প্লাস 8। এই দুটোর মধ্যে থেকে 5 কমন নেব, তাহলে a প্লাস 8। a প্লাস 8 কমন চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে? a প্লাস 5। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আছে এরকম, m স্কয়ার মাইনাস 2m মাইনাস 63। তো লিখবো m স্কয়ার মাইনাস ব্র্যাকেট m মাইনাস 63। এখানে যে সাইনটা আছে এখানেও সেই সাইনটা দেবো। এবার কি করব? 63 কে ভাঙবো। কেমন করে? 1 into 63, 2 দিয়ে যাবে না, 3 into 21, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 into 9, আবার 9 into 7 হবে। তাহলে এই দুটোর মধ্যে সাবট্রাকশন করলে কত হয়? 62, কারণ সাবট্রাকশন করতে হবে আমাকে। এই দুটো সাবট্রাকশন করলে কত হয়? 18। এই দুটো সাবট্রাকশন করলে কত হবে? 2। তাই তো? তাহলে আমাকে সাবট্রাকশন করে কত আনতে হবে? 2 আনতে হবে। তাহলে আমি নেবো কোনটা? 7 আর 9। তাহলে আগে 9 তারপর 7। ক্লিয়ার? ইকুয়াল টু m স্কয়ার মাইনাস 9m প্লাস 7m মাইনাস 63, মাইনাস প্লাস 9 এর কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস। ক্লিয়ার? তো এবার কি হবে? এই দুটোর মধ্যে থেকে m কমন যাবে, তাহলে m মাইনাস 9। এই দুটোর মধ্যে থেকে 7 কমন যাবে, m মাইনাস 9। এই দুটোর মধ্যে থেকে m মাইনাস 9 কমন যাবে, তাহলে কি পড়ে থাকে? m মাইনাস 9 প্লাস ইন্টু m প্লাস 7। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে 6a স্কয়ার প্লাস 19a প্লাস 10। তা এটাকে কেমন করে ভাঙবো? এখানে দেখো আগের গুলোতে দেখো শুধু a স্কয়ার ছিল বা শুধু x স্কয়ার ছিল, এখানে এর আগে একটা কোএফিসিয়েন্ট চলে এসেছে 6। ঠিক আছে, তাহলে আমাকে এইটাকেও কনসিডারেশনের মধ্যে আনতে হবে। ঠিক আছে, এটাকে কেমন করে কনসিডারেশনের মধ্যে আনবো? এখানে যে নাম্বারটাকে আমি ভাঙছিলাম, সাপোজ এখানে শুধু 10টাকে ভাঙলে হবে না। ঠিক আছে, কোনটা ভাঙতে হবে? এই দুটো মাল্টিপ্লিকেশন করে যেটা হয় সেটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে ওই দুটো মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 6 into 10, 60। এবার 60টাকে আমাকে ভাঙতে হবে। তো 60টাকে কেমন করে ভাঙবো? 1 into 60, 2 into 30, 3 into 20, 4 into 15, 5 into 12, 6 into 10, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, আবার 10 দিয়ে, তাই এখানেই শেষ। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমি স্ট্রাকচারটা তৈরি করি। 6a স্কয়ার প্লাস a প্লাস 10। এখানে কোন সাইন হবে? এই সাইনটাই হবে, প্লাস। এবার দেখবো এইগুলোর মধ্যে কোনটাকে এইটা করলে অ্যাডিশন করলে 19 হয়।
তাহলে এই দুটো অ্যাডিশন করলে কত হয় 61, এটা 32, এটা 23, এইটা 19। ঠিক আছে, তাহলে আমি শুধু নেবো কোনটা 4 × 15টা। ঠিক আছে, তাহলে 4 × 15টা নিলে এখানে প্রথমে 15, তারপরে এখানে 4। ক্লিয়ার? এরপরে এবার সিম্পল মাল্টিপ্লিকেশন, 6a² প্লাস 15a প্লাস 4a প্লাস 10। ঠিক আছে, ইকুয়াল টু এই দুটোর থেকে কি কমন যাবে 3a কমন যাবে। দেখো 6 আর 15 এর HCF কত 3, তাহলে 3a² আর a এর HCF কত a, তাহলে 3a কমন যাবে। 6a² থেকে 3a নিয়ে নিলে কত পড়ে থাকবে, দেখো 6a² বাই 3a, 6 আর 3 কেটে 2 হবে, a আর a স্কয়ার কেটে যাবে, তাহলে 2a পড়ে থাকবে, তাহলে এখানে 2a পড়ে থাকবে। 15 থেকে 3 নিয়ে নিলে কত পড়ে থাকবে 5 পড়ে থাকবে, এটা চলে গেলে কিছুই পড়ে থাকবে না। প্লাস 4a প্লাস 10 থেকে কি কমন যাবে 2 কমন যাবে, তাহলে 2a প্লাস 5 হবে। তাহলে এই দুটো থেকে কি লিখতে পাবো 2a প্লাস 5 ইন্টু 3a প্লাস 2। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ফাইভ টি স্কোয়ার প্লাস 70 মাইনাস 6, তাহলে আমাকে স্ট্রাকচারটা বানাই 5t স্কোয়ার প্লাস t মাইনাস 6, এখানে যে সাইনটা আছে এখানে সেই সাইনটা হবে মাইনাস। তাহলে এখানে কোন নাম্বারটা নিয়ে কাজ করব 5 × 6, 5 × 6 কত 30, আমি 30 নিয়ে কাজ করব। 30টাকে ভাঙবো, কত কত করে ভাঙা যায় 1 × 30, 2 × 15, 3 × 10, 4 দিয়ে যাবে না 5 × 6। তাহলে এই দুটোর মধ্যে সাবট্রাকশন করলে কত হয় 29, এই দুটোর মধ্যে সাবট্রাকশন করলে কত হয় 13, এই দুটোর মধ্যে সাবট্রাকশন করলে কত হয় 7, এই দুটোর মধ্যে সাবট্রাকশন করলে কত হয় 1। তাহলে আমাকে নিতে হবে কোনটা, আর আনতে হবে কত 7, তাহলে নেব কোনটা 3 × 10, তাই তো? তাহলে এখানে 10, এখানে 3। তাহলে এবার 5t স্কয়ার প্লাস 10t মাইনাস 3t মাইনাস 6, এই দুটোর মধ্যে থেকে 5t কমন যাবে, তাহলে t প্লাস 2, এই দুটোর মধ্যে থেকে 3 কমন যাবে, t প্লাস 2, তাহলে t প্লাস 2 কমন গেল, তাহলে 5t মাইনাস 3। ক্লিয়ার হয়ে গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনটা আছে এরকম, তাহলে আমি স্ট্রাকচারটা বানিয়ে নেব 12a স্কয়ার মাইনাস ab প্লাস 7b স্কয়ার। এখানে ab দেখে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? তুমি যেমন মেথডে শিখেছো সেরকম মেথডেই করবে। চলো নেক্সট কোশ্চেন। এবার কি আছে, এবার দেখো 12 আর 7 মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তুমি এখানে মাল্টিপ্লিকেশন করে গাধার মতো খাটতেই পারো, 12 7 যার 84 খাটতেই পারো, নো প্রবলেম। বাট তুমি একটা জিনিস খেয়াল করোনি হয়তো, 12 আর 7 এখানে অ্যাডিশন করতে হবে, তাহলে 12 আর 7 অ্যাডিশন করে 19 হয়, তাহলে আমাকে এটা ভাঙার আর কোনো দরকারই নেই। তাহলে এখানে 12 লিখবো, এখানে 7 লিখবো। ঠিক আছে, কারণ এখানে 84টা তো 12 × 7 করেই আসে না, মাল্টিপ্লিকেশন করেই তো লিখলাম 84। তাহলে এখানে 12 আর 7টা ভাঙার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা কেমন করে করব 12a স্কয়ার মাইনাস 12ab মাইনাস 7ab প্লাস 7b স্কয়ার। এই দুটো থেকে কি কমন যাবে 12a কমন যাবে, তাহলে a মাইনাস b, এই দুটো থেকে কি কমন যাবে 7b কমন যাবে, মাইনাস 7b কমন যাবে, তাহলে কি হবে a মাইনাস b। তাহলে এখান থেকে a মাইনাস b কমন গেল, এখান থেকে 12a মাইনাস 7b কমন পড়ে থাকলো, হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আছে এরকম 2 × m প্লাস 2n তার স্কয়ার। সাইজ দেখে ঘাবড়াবে না, প্রথমেই বলছি সাইজ দেখে ঘাবড়ানোর কিছু নেই। 2 × m প্লাস 2n তার স্কয়ার 5 × m প্লাস 2n প্লাস 2। তাহলে m প্লাস 2n টাকে নিয়ে তোমার সমস্যা হচ্ছে তো, বেশ চলো এটাকে ছোট করে দিচ্ছি।
2 into p square plus 5 into p plus 2, যেখানে p equal to কি m plus 2n। আর কোনো সমস্যা নেই? নেই তো? তাহলে এবার শুরু করা যাক। একদম যেমন শিখেছি সেরকম 2p square plus p plus 2। ওকে, প্লাস কেন হলো? এই প্লাসটা। ওকে, তাহলে 2 2 আর কত? 4। আমি 4টাকে ভাঙবো 1 into 4, 2 into 2, তাই তো? আর কিছু হবে নাকি? আর কিছু হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা অ্যাডিশন করলে এটা হয়? 1 into 4। তাহলে আমি এই জিনিসটা নেব 1 into 4। তাহলে 1 into 4 এর মধ্যে 4টা আগে লিখবো, তারপর 1টা লিখবো। অ্যাডিশন করলে কত হবে? 2p স্কয়ার প্লাস 4p প্লাস p প্লাস 2 ইকুয়াল টু, এই দুটোর মধ্যে থেকে 2p কমন যাবে। দেখো 2p কমন যাবে, তাহলে এখানে p পড়ে থাকবে, এখানে 2 পড়ে থাকবে, প্লাস এখানে 1 কমন যাবে, এখানে p প্লাস 2 হবে। এই দুটো থেকে p প্লাস 2 কমন যাবে, তাহলে কি হলো? 2p প্লাস 1। এবার কি করতে হবে? এখানে অঙ্কটা ছেড়ে দিলে হবে না, তার কারণ আমার p টা আমি ইন্ট্রোডিউস করেছিলাম, তাই এখানে p এর ভ্যালুটা এখানে বসাতে হবে। ইকুয়াল টু, p এর ভ্যালু কত? p এর জায়গাতে ভ্যালু বসাবো m প্লাস 2n, আর কিচ্ছু না, যেখানে p আছে সেখানে m প্লাস 2n বসাবো। 2 into m প্লাস 2n প্লাস 1। দেখো জাস্ট p টাকে তুলে দিয়ে m প্লাস 2n টা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এবার ক্যালকুলেশন করলে কি হবে? এখান থেকে ব্র্যাকেটটা তোলো, তাহলে m প্লাস 2n প্লাস 2, আর এখান থেকে ব্র্যাকেটটা তুলতে গেলে মাল্টিপ্লিকেশন হবে 2m প্লাস 4n প্লাস 1। आंसर आएगा। क्लियर? That's all for the day. That's all for the day.